আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারের পাশে যেই জমিগুলোতে ধানের চাষ করি সেই জমিগুলোতে আজকে কীটনাশক দেব। কীটনাশক দেওয়ার কারণ হলো আমাদের এই জমিগুলোর ধানে অতিরিক্ত মাজরা পোকা লেগেছে। তো ঈদের কারণে বেশি ব্যস্ততার জন্য এই কয়দিন আমরা এই বিষটা দিতে পারিনি। তো ফাইনালি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে দিনটাও যেহেতু রৌদ্র মাখা আছে আর এই দিনে বিষ দিলে হয়তো বিষেও কাজ করবে ভালো, এই জন্যই আর কি আজকে বিষ দেবো আমরা আমাদের ধানের জমিতে। আমাদের আসলে ধানের চাষ খুব একটা বেশি করা হয় না। আমাদের খামারের কাছে 2টা জমি আছে। এই জমি 2টাতেই করা হয় মূলত আমাদের এই জমির ধানগুলো বাড়িতে খাওয়ার জন্য, আর যে বিচালিগুলো হয় সেগুলো আমাদের বিচালি হিসাবে ব্যবহার করা হয়। আর আমরা আসলে বেশি সময় পাই না যে বাইরের কোনো জমিতে ধান চাষ বা অন্যান্য শস্য আবাদ করব, সেই জন্যই আমরা আমাদের এই খামারের কাছে মানে আমাদের খামারের নিকটবর্তী 2টা জমিতেই আমরা ধান চাষ করে থাকি। আর এই বিষ স্প্রে করার জন্য আমরা আসলে ব্যাটারি চালিত একটা মেশিন ব্যবহার করব। আসলে এই মেশিনটা আমার না, আমার এক চাচা, সেই চাচার কাছ থেকে আমি আমার জমিতে কীটনাশক দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো আমরা আসলে যেই পরিমাণ জমি আর সেই পরিমাণ বিষ দিয়ে তারপরে বেশ কয়েক ঢোপ স্প্রে করা লাগবে, এই জন্যই আর কি পানি দিয়ে সুন্দর করে ভালো করে মিক্সড করে তারপরে আমরা জমিতে নেমে পড়লাম স্প্রে করার জন্য। আর এই জমিতে আসলে স্প্রে ঢোপ নিয়ে নামার পরে বুঝলাম যে আসলে জমিতে স্প্রে করা বা বিষ দেওয়া এত সহজ কাজ নয়, যেহেতু এই জমিতে অনেক কাদা আছে আর এই কাদার ভিতরে হেঁটে হেঁটে স্প্রে করা বেশ কষ্টসাধ্য। আর আজকে রোদের প্রখরতাও অনেক বেশি, আর এই বিষগুলো নাকি রৌদ্রের ভিতরে দিলে অনেক বেশি ভালো কাজ করে, এই জন্যই আর কি রৌদ্রের ভিতরে দেওয়া। তারপরেও একটা সুবিধা হচ্ছে যে আমাদের ধানগুলো এখনও বয়স কম আর সাইজেও একটু ছোট ছোট আছে, এই জন্যই আর কি হেঁটে একটু সুবিধা পাওয়া যাচ্ছিল। আসলে এর আগে আমার এই ধরনের স্প্রে খুব একটা করিনি, আর যেগুলো করছি সেগুলো আমাদের সবজি ক্ষেত খামারের উপরে শুকনা জায়গাতে। আর এই জমিটাতে আমার টোটাল 4 ঢপ পানির সাথে বিষ মিশিয়ে স্প্রে করা লাগবে, কারণ এই জমিটা টোটালে 2 বিঘার কাছাকাছি প্রায়, এই জন্যই আর কি যে পরিমাণ বিষ নিয়ে এসেছি সেই পরিমাণ বিষের সাথে মোট 4 ঢপ পানি মানে 4 × 12 = 48 লিটার পানি দিয়ে স্প্রে করা লাগবে। এইটা কীটনাশক যার কাছ থেকে নিয়েছি উনি আমাকে বলে দিয়েছিল। আর কীটনাশক স্প্রে করার সময় আরও একটা সুবিধা হচ্ছিল যে আজকে বাতাস নেই, যার জন্য কীটনাশক আমরা আসলে যে দিক দিয়ে স্প্রে করতে চাচ্ছিলাম ঠিক সেই দিকেই দিয়ে স্প্রে করতে পারছিলাম। আরও একটা সুবিধা, যেহেতু আমি ব্যাটারি চালিত মেশিন দিয়ে স্প্রে করছি সেই ক্ষেত্রে আমার একটা হাত ফাঁকা থাকছে, সেহেতু হাত লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আর এই বিষগুলো স্প্রে করার পরে আমি কিছুটা বিষ বাঁচিয়ে রাখবো আমার খামারের ভিতরে, যে জায়গাটাতে আমি সবজি চাষ করি সেই জায়গাতে কিছু কলমি শাক আছে, সেই কলমি শাকগুলোতে একটু পোকা দেখা দিচ্ছে, এই পোকাগুলো একটু স্প্রে করার জন্য। আর যে বেগুন গাছ আছে সেই বেগুন গাছেও একটু স্প্রে করে দেব, এই জন্যই আর কি ওইখান থেকে 1 থেকে 2 লিটারের মতো স্প্রে আমি বাঁচিয়ে রেখেছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।